তিরস্কার করিও না। বলবে কে? কথা বলেন, এই কথাগুলো বলবে কে? দোকানে, চা দোকানে এই কথা বলবে? আমরা যখন চা খাইতে বসি, চা দোকানে আড্ডা দিতে বসি, তখন এই কথাগুলো বলবে কেউ? তো রাস্তা দেখাবে কে? আমরা কোনো হুজুরের কাছেও যাই না, কোনো মাহফিলেও যাই না। আমাদের মন চাইলে আমরা মোবাইলে একটু ওয়াজ নসিহত শুনি, মনে করি এটাই আমার দিলের খোরাক অর্জন হয়ে গেছে। না না না, যতক্ষণ পর্যন্ত আলেমদের ওয়াজ শুনে জাহান্নামের কথা স্মরণ হয়ে আপনার চোখে পানি না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝে নেবেন আপনি যে ওয়াজ নসিহত শুনতেছেন এটা আপনার আত্মার খোরাক না। আর একটা সূত্র দিয়ে দিলাম, আমি যে কথাগুলো বলে যাই এগুলো বাস্তব। যতক্ষণ পর্যন্ত কোন আলেমের কথা শুনে আপনার চোখ দিয়ে দিল নরম হয়ে, আপনার চোখ দিয়ে গুনার কথা মনে হয়ে পানি না চলবে, ততক্ষণ পর্যন্ত বুঝবেন এই হুজুরের আলোচনা শুনে আমার আত্মার খোরাক হবে। কথা বুঝতে পারছেন? যখন চোখ দিয়ে দিল নরম হয়ে চোখ দিয়ে পানি পড়বে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, তখনই বুঝবেন আপনার আত্মা আস্তে আস্তে তার খোরাক খাদ্য পাইতেছে, অর্থাৎ সে সুস্থ হইতেছে। কি হইতেছে? সুস্থ হইতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আসলে দুনিয়ার জমিনে সবচাইতে বড় সমস্যা হচ্ছে মানুষের আত্মা ব্যাধি। কিসের ব্যাধি? আত্মার ব্যাধি। সামনের জুমায় ইনশাআল্লাহ বলবো কিভাবে এই আত্মাকে শুদ্ধ করার জন্য কি কি করা দরকার, কি কি কাজ করা দরকার। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তত অনুযায়ী নিজের জীবনে আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা চার রাকাত তাবলার জুমা পড়েন না, তারা 4 রাকাত তাবলা